থেকে 1.5 বছর সেই ছোটোবেলার নেশায় আবার ফিরে এসেছি। ছোটোবেলায় বড্ড গাছ লাগাতে ভালোবাসতাম, চুরি করে নিয়ে আসতাম। কারো বাড়িতে গেলে চুরি করে নিয়ে আসতাম। আমার বলতে লজ্জা হচ্ছে না, সত্যি। গাছের ডাল ভেঙে নিয়ে আসতাম, চান্স পেলে গাছ উঠিয়ে নিয়ে এসে পড়তাম। এতটাই ভালোবাসতাম। মার বকুনি খেতাম, কিন্তু আমার খুব নেশা ছিল। সেই নেশা একদম হারিয়ে গেছিল। সংসারে আবদ্ধ হয়ে সব কিছুই ভুলে গেছিলাম। আবারও 1-1.5 বছর ধরে সেই নেশায় মেতে উঠেছি। প্রত্যেকটা গাছ আবার সেই এর বাড়ি ওর বাড়ি থেকে চেয়ে ডাল এনে চারা তৈরি করেছি। অনেক কম নার্সারি থেকে এনেছি, কিছুটা গাছ নিজে তৈরি করা ডাল থেকে, কিছুটা নার্সারি থেকে। 1-1.5 বছরের গাছগুলো প্রচুর বড় হয়ে গেছে। এখনও কিন্তু গোনা যায়, এমন না যে গুনতে পারি না। 100-150, যেদিন গাছ আর গুনতে পারবো না সেদিন হয়তো আমি থামবো। ছোটো স্থলপদ্ম গাছটাও কতটা বড় হয়ে গেছে। প্রতিটা গাছ বড় হয়ে যাওয়ায় আমার হাজব্যান্ডের হচ্ছে প্রচুর সমস্যা। আসতে যেতে তাকে নাকি গাছ বাড়ি দিচ্ছে। আমাকে কিছু বলে না, যদিও তার ভঙ্গিমাতে আমি বুঝতে পারি, কিন্তু আমি পাত্তা দেই না। আমার গাছ ভীষণই প্রিয়, তারও প্রিয়, কিন্তু সে কী চায় আমিও বুঝতে চাই না। খুব আনন্দ করছিলাম, ঠিক ওই সময়ই মেঘ আকাশে এসে আমাকে ঘরে ঢুকিয়ে দিল। কিন্তু হ্যাঁ, গাছদেরকে আনন্দে ভরিয়ে দিল। তারা যেন প্রাণ ফিরে পেল, আরও তরতাজা হয়ে উঠল। খুব আনন্দ লাগে। এতক্ষণ ধরে যারা যারা আমার বকবকগুলো শুনেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক ধন্যবাদ। আমার মতো গাছ কারা কারা ভালোবাসো কমেন্টে জানিও। সবাই খুব ভালো থেকো।